নমস্কার, আজ আমরা আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের এক রহস্যময় গুহাতে, যেটা বিখ্যাত মহাকাল মন্দির প্রাঙ্গণে অবস্থিত। এই গুহাটি মহাকাল গুহা মন্দির নামেও পরিচিত, যেটাকে সাতকন্যা দেবী মন্দির নামেও ডাকা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি কেউ মহাকাল গুহা মন্দিরে প্রবেশ করেন বা বাইরে থাকা গাছ কিংবা ঘণ্টায় যদি একটি সুতো বেঁধে প্রার্থনা করেন, তাহলে তার মনোবাসনা পূরণ হয়। महाकाल गुफा है जी। सात कन्या देवी भोले बाबा महाकाल है, कालों की काल महादेव। ये दर्शन कीजिए और क्या दर्शन ही दर्शन है। গুহার ভিতরে প্রবেশ করা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। প্রবেশের সময় গুহার ভিতরে কেবলমাত্র একটি ছোট এলইডি লাইট জ্বলছিল। যখন আমরা সেই ছোট এলইডি লাইট অতিক্রম করলাম, তখন চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। শুধুমাত্র একটি প্রদীপের আলো তখন দেখা যাচ্ছিল। গভীরে প্রবেশ করার সাথে সাথে একটি গা ছমছম অনুভূতি হতে লাগলো। পরিবেশ ছিল বেশ ভয়াবহ এবং দমবন্ধকর। সেখানে সাতকন্যা দেবীর মূর্তি দর্শন করতে পেলাম। মহাকাল ভগবান এবং সাতকন্যা দেবীর পবিত্র দর্শন নিয়ে গুহা থেকে বেরিয়ে আসলাম। গুহার বাইরে কিছু বাদর ঘুরে বেড়াচ্ছিল। সেখানে বসে থাকা সাধু বাদরদের তাড়িয়ে দিচ্ছিলেন। এরপর আমরা গেলাম প্রতীক শিবালয় মন্দিরে, যেখানে বিশাল শিলাখণ্ডের মধ্যে শিবলিঙ্গ খোদাই করা রয়েছে। পাশাপাশি মা শেরাওয়ালি মন্দির, গণেশজির মূর্তি এবং রাধা মাধবের মূর্তিও দর্শন করলাম। এভাবেই আমাদের আজকের মন্দির পরিক্রমা সম্পূর্ণ হলো। আজকের মূল আকর্ষণ ছিল মহাকাল গুহা মন্দিরের প্রবেশ এবং সেই রহস্যময় অভিজ্ঞতা। তাই বন্ধুরা, যেতে যেতে বলে যাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ধন্যবাদ।